বন্ধু, আমি জানতাম তুমি আসবে। কতটা ভালোবাসা, আস্থা এবং বিশ্বাস থাকলে মৃত্যু পথযাত্রী এক বন্ধু মিষ্টি হেসে এ কথাটা বলতে পারে। প্রকৃত বন্ধু কাকে বলে তা আবারও প্রমাণ হয়ে গেল। বাইরে হাসলেও ভিতরটা ক্ষয়, গুছিয়ে গল্প বলা যায়, অনুভূতি নয়। আসলে বলবার মতো ভাষা, সাহস এবং শক্তি, যোগ্যতা কোনোটাই নেই। শুধু দোয়া করি ওই সন্তানহারা পিতা মাতাগুলোর আল্লাহ তাদেরকেও অসীম ধৈর্য শক্তি দান করুক। বুক ফেটে গিয়েছে কয়েকদিন, কোনো কাজ করতে একদমই ভালো লাগে নাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। তো আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু সকালে নাস্তার পর থেকে। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শুকনো ভাজা মরিচ কীভাবে কয়েক মাস ধরে সংরক্ষণ করা যায়, একদম মচমচে থাকবে। নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু এভাবে খাওয়া যায় দীর্ঘদিন ধরে। তো এইভাবে কিন্তু শুকনো মরিচ হালকা একটু তেলে ভেজে নিয়ে একটা এয়ারটাইট বক্সে টিস্যু দিয়ে রেখে দিলে দীর্ঘ কয়েক মাস ভালো থাকবে, একদমই নষ্ট হবে না, একদম মচমচে থাকবে। আর যে কোনো ভর্তা বা কোনো কিছু চাটনি খাওয়ার জন্য কিন্তু আমাদের সবসময় ভাজা একটা করে মরিচ লাগে। তো বারবার তো ভাজতে যাওয়া একটা সময়ের ব্যাপার, আর এমন একটা মুহূর্তে লাগে যে সময়টা কিন্তু একদমই ভাজার মতো সময় থাকে না। তো এরকম করে একটা এয়ারটাইট বক্সে করে টিস্যু দিয়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, কিন্তু দীর্ঘ ৩-৪ মাস একদমই নষ্ট হবে না। তারপরে কিন্তু এই তো ছেলের রুমটা একদম গুছিয়ে নিলাম, যেহেতু কাজ করতে খুব একটা বেশি ভালোই লাগছিল না, কিন্তু তারপরে জীবন তো থেমে থাকবে না, জীবনের মতো জীবন চলবেই, তা কিন্তু বহমান। তো ছেলের রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছে অফ ক্যামেরায়। আর আজকে বেশ থেকে হালকা একটু বৃষ্টি, হালকা গরম, সব মিলিয়ে কিন্তু আবহাওয়াটা কি যে একটা অবস্থা, প্রচুর গরম লাগছে, থেকে থেকে প্রচুর রোদ, আবার থেকে থেকে একটু একটু মেঘলা আকাশও, সব মিলিয়ে কিন্তু একই একটা গুমোট পরিবেশ হয়ে আছে। তারপরে কিন্তু আমি আমার বেডটাও গুছিয়ে নিয়েছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম কয়েকটা টিপস ফলো করলে কিন্তু ইনকাম যেমনই হোক না কেন টাকা জমানো একদম সম্ভব, 100% সম্ভব যদি আপনি নিজের আয়ত্তে এই টিপসগুলো ফলো করতে পারেন। আপনি হয়তো প্রতিদিন কয়েকবার 100 টাকা খরচ করছেন, কিন্তু ভাবেন মাত্র 100 টাকা, খুব বেশি নয়। এই ভাবনা থেকে আপনার খরচের পাল্লাটা কিন্তু ভারী হয়ে যায়। শুরুতে আয় এবং ব্যয়ের হিসাবের একটা তালিকা কিন্তু আপনাকে করতে হবে। এরপরে কোথায় সবচেয়ে বেশি ব্যয় কমানো সম্ভব তা নির্ধারণ করতে হবে। কার্ডের লেনদেন একদমই করবেন না। কার্ডের লেনদেন করলে আপনি নিজেও জানতে পারবেন না যে কত টাকা খরচ করে ফেলছেন। তারপরে কিন্তু এই যে বেডগুলো গুছিয়ে কাঁঠালটা একদমই খেয়ে নিলাম। তারপরে কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে। আজকে বাবার বাড়িতে একদম মাটির চুলায় সাসপেনে গরুর মাংস রান্না করছি। সব ভাই বোনেরা একসঙ্গে হলে না আমরা এরকমভাবে খাওয়া দাওয়া করি, কি যে ভালো লাগে। তো অনেক মাংস দেখে সাসপেনে রান্না করা হচ্ছে একদম খড়ির চুলায়, আর এভাবে রান্না করলে খেতেও যেমন মজা লাগে, আর সব কিছুতে কিন্তু একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তাও যা বলছিলাম, সংসারে অভাব হয়তো পুরনো জিনিসগুলো বিক্রি করে দিন, তাহলে সেখান থেকে কিছু অর্থ আসবে। যে কোনো ব্র্যান্ডের আউটলেটের সামনে বিভিন্ন ছাড়ে বিজ্ঞাপন থাকে, এগুলো দেখে আমরা অপ্রয়োজনীয় জিনিসও কিন্তু অনেক সময় কিনে ফেলি, মন চাইছে একটু নিয়ে রেখি বা ভালো লাগছে নিয়ে নেই, কিন্তু তাই এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। এতে করে কিন্তু ব্যয় কমানো সম্ভব। আসলে ইনকাম যেমনই হোক না কেন আপনারকে অনেকটা ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে। যে ভালো লাগছে দেখে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে নেই, যে কে ইচ্ছে করছে দেখে অনেক কিছু করছি, এটা কিন্তু করা যাবে না। নিজের প্রতি একটা দৃঢ় কন্ট্রোল বোধ থাকতে হবে আপনাকে, তাহলে কিন্তু ইনকাম যেমনই হোক না কেন আপনি কিন্তু অবশ্যই সঞ্চয় করতে পারবেন। ইনকাম কম হোক বা বেশি হোক, সঞ্চয় করার ইচ্ছা বা মানসিকতা আপনার মধ্যে কিন্তু থাকতে হবে, তাহলে দেখবেন অল্প অল্প করেও কিন্তু আপনি একটা সময় ভালো একটা অ্যামাউন্টে গিয়ে পৌঁছে গিয়েছেন। তো ওইতে এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি টাকা জমাতে পারবেন। তারপরে বাচ্চারা নানু বাড়িতে এলে মামির কাছে যে আবদারটা সবসময় থাকে ফুচকা খাবার, তো সবাই মিলে বিকেলে কিন্তু একদম বিকেল সন্ধ্যার দিকে ফুচকার আয়োজনটা করা হয়েছে। বাচ্চারা বড়রা সবাই মিলে খুব সুন্দর করে ফুচকাটা খেয়ে নিলাম। আসলে বাইরে থেকে বাসায় না অনেক বেশি ভালো হয়। আর বেশ কিছু আম কিন্তু কাঁচা আম আম্মা ডিপে কেটে রেখে দিয়েছিল, সেই আমগুলো বের করে আমি আচারগুলো করিয়ে দিলাম। যেহেতু রাতেবেলা আমাদের এই রান্নাঘরে লাইটের অনেক আলোর স্বল্পলতা, সেই জন্য কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো এভাবে আম কেটে ডিপে রেখে দিয়ে বেশ কিছুক্ষণ আগে বের করে কিন্তু আচার করা
বলা যায়। দেখেন আমগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, আর আচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। রাতের কারণে বা লাইটে স্বল্পতার কারণে কিন্তু হয়তো এরকম লাগছে। তো আমের আচারটা কিন্তু আম্মাকে এভাবেই বানিয়ে দিলাম। তারপরে কিন্তু এই তো চলে এসেছি বাসায়। বাসায় আসার পর যে কাজগুলো আমার না করলেই নয়, সবগুলো বেড থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম ঝাড়ু দিয়ে নিলাম। সবকিছু যেহেতু বন্ধ করে রেখেই গিয়েছিলাম, জানালা, দরজা, সব। তারপরে মনে হচ্ছিল যে হালকা একটু বালি হয়তো এসেছে। তো রাতের বেলা কিন্তু এরকম হলে একটা অস্বস্তি লাগে। তো একটু সুন্দর করে সবগুলো রুম ঝাড়ু দিয়ে নিলাম। আর যে কাজগুলো আমার মানে প্রতিদিনের একটা রুটিন থাকে, সেগুলো না করলে না নিজের কাছে কেমন জানি একটি লাগে, যতই বাহির থেকে আসি না কেন। এখন কিন্তু প্রায় রাত 10:30 পার হয়ে গিয়েছে। তো যেহেতু আমরা রাতে খাওয়া দাওয়া করে এসেছি আর এইদিকে কোনো ঝামেলা নেই, তাই যে সমস্ত বেডরুমগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে আর বেসিন ইউজ করা হয়ে গিয়েছে। তো আমি প্রতিদিন এই কাজটা আমি করি, রাতে ঘুমানোর আগে বেসিনটা একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই, তাহলে সকালে ঝকঝকে একটা বেসিন ব্যবহার করতে না অন্যরকম একটা ভালো লাগে। আর তারপরে কিন্তু আমি ফিল্টারেও পানি দিয়ে দেবো, কারণ ফিল্টারে রাতের বেলা পানি দিলে পানিগুলো পরে জমা হয়ে থাকে, সহজে কিন্তু সকালে নেওয়া যায়, আর এতে করে কিন্তু কাজটা অনেক বেশি সুবিধা হয়ে যায়। আমি কিন্তু এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করি এবং মানি। আয় যেমনই হোক না কেন, সঞ্চয় করার মানসিকতা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি অল্প আয় থেকেও কিন্তু সঞ্চয় করতে পারবেন। আর তার চাইতে বড় একটা ধাপ হচ্ছে আপনাকে ব্যয় কমানোর বা একটা মানে ব্যবস্থা করতে হবে। কোন খাতগুলোতে আপনি ব্যয় কমাতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে। তাহলেই দেখবেন আপনি সংসারে অনেক বেশি সঞ্চয় করতে পারছেন। আসলে মানে যেমন আছে না, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই কঠিন, ঠিক তেমনি আয় করার থেকেও কিন্তু মানে সঞ্চয় করাটা অনেক বেশি কঠিন, এবং তার চেয়ে অনেক বেশি কঠিন ব্যয় কমানো। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সবাই আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।